আমার একটা পর্যায়ে 13 মিলিয়ন আইডি ছিল, সব আমার হাজব্যান্ড রিমুভ করে দিছে। তা আমার দুঃখ নেই, আমার জামাই। আমার হাজব্যান্ডের নাম এমডি তানভীর রানা পাবেল, আমার নাম সীমা আক্তার। তো আমাদের সম্পর্কটা ভালো ছিল। তার সাথে আমার 4 মাস সে আমার ফ্যামিলিতে আসা যাওয়া করতো, আর তার জবটাও চলে গেছে। তো এভাবে দিন যাচ্ছিল। যখন 4 মাস 5 মাস 6 মাস হয়েছে, সে আমাকে মাঝখানে বলছে বেবি নিয়ে নিতে, তাহলে তার ফ্যামিলি মেনে নিবে। আমার শ্বশুর শাশুড়িও বলছে তাই। আমার শাশুড়ি নিজে আমাকে ফোন করে আম্মু আম্মু ডাকতো, তাদের সাথে বর্নিংটা ভালো হয়েছে আমার, এবং বলছে মেনে নিবে, 1 বছর পরে মেনে নিবে। আমার ননাস আমাকে শর্ত দিয়েছে, সে সপ্তাহে আমার কাছে 4 দিন, ফ্যামিলিতে 3 দিন এভাবে থাকবে, ইলেকট্রিকের কাজ শিখবে আমার শ্বশুরের সাথে। তো এভাবে যাতায়াত করতে করতে হুট করে এক পর্যায়ে সে আসে না আমার কাছে, ঢাকায় আসে আর আমার কাছে যায় না, যোগাযোগ নেই, ফোন টোন সব বন্ধ। পরে আমি জানতে পারি বৃহস্পতিবার আমার এখান থেকে আসছে, শুক্রবারে সে বিবাহ করছে। সে শুক্রবারে খাদিজা নামে এক মেয়েকে বিবাহ করছে, তার আপন খালাতো বোন, মেয়েটার বাসা হচ্ছে বরিশাল, যতটুকু আমি জানি। তো বিবাহ করার পরে আমার সাথে যোগাযোগ নেই। এদিকে তো আমি হাই হুতাশ, আমি অনেক থানায় যাচ্ছি, তারপর কবিরাজের কাছে পর্যন্ত গিয়েছি। আমি পুরো অসুস্থ, মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে আমার। 25 দিনটা আমি খাবার খাই নাই, ডিপ্রেশনে। তারপরে আমি ঢাকা আমার নানুর বাসায় আমি আবারও এসে তারা আমি খুঁজি, এই খুঁজে 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 এই পর্যন্ত। আর মাঝখানে একবার সে আমার কাছে গেছে, সেটা হচ্ছে রমজান মাসের প্রথম রোজা, প্রথম দ্বিতীয় রোজা আমার কাছে করে আসছে। তো তার 5,000 টাকা লাগতো ইমার্জেন্সিভাবে, সেই জন্য। এখন সে আমার থেকে নিখোঁজ আসছে, আমার কাছে কোনো যোগাযোগ নেই, কোনো কন্ট্যাক্ট নেই, কিচ্ছু নাই। আমি তারা কোথাও পাচ্ছি না। আমার শ্বশুরকে হাতে পায়ে ভিক্ষা চাইছি, একটা পর্যায়ে আমি বকাও দিছি, একটা সময় খারাপ ব্যবহার করছি। এখন আমার শ্বশুর বলতেছে যে তোমার যদি সংসার লাগে আমি তোমাকে সংসার দিব, তুমি লোকজন জানায়ও না। আর আমি ওদের এলাকায় ফেসবুকের মাধ্যমে অনেকের সাথে আমি যোগাযোগ করছি, কিন্তু কেউ তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাকে ভালো কিছু বলে না। আমার শ্বশুরের 4 নম্বর সংসার, শাশুড়ি এত, আমার ননাস 5 নম্বর সংসার, ওটা ওদের পার্সোনাল ম্যাটার, ওটা নিয়ে আমি কথা বলবো না। আমার কথা হচ্ছে আমার জামাই দিক, আমার জামাই আমার সামনে আসুক, আমার জামাই আমার সাথে কথা বলুক। এখন সে আমার থেকে গোপন হয়ে আছে কিসের জন্য? সে তারা অনেকে তার ফ্যামিলি তারা লুকাই রাখছে, বুঝছেন, কিন্তু সে বাসায়ই থাকে। এই লোকেশনটা আমি ফেসবুক অনেক হাতে পায়ে আমি ভিক্ষা চাইছি, দিয়ে লোকেশনটা আমি সংরক্ষণ করতে পারছি। ওখানে আমার শ্বশুর ইলেকট্রিকের দোকানে আমাকে ডেট দিচ্ছে, গেলে মেরে ফেলবে। ওদের একটা কর্মচারী আছে নাম পারভেজ, ওই ছেলের ওয়াইফ আবার আমাকে বলতেছে তুমি আসো, তোমাকে মেরে ফেলবে। আমার হাজব্যান্ডকে হুমকি দিয়েছে তোমাকে লোকেশন দিলে মেরে ফেলবে। এখন সে সংসার করতেছে মূলত ওই মেয়েটাকে নিয়ে, এখনও আছে। এখন আমার কথা হচ্ছে সে আমার সাথে দেখা করুক, আমার সামনে আসুক, আমার সাথে কথা বলুক। এখন আমার ননাস আমাকে অপবাদ দিচ্ছে আমি নাকি তাদের ফ্যামিলি থেকে গয়না এগুলো চুরি করছি, তা প্রুফ দিই। কিন্তু আমি কখনো এইসব কিছু করি না। আমি আমার হাজব্যান্ডকে চাই, সে আমার সাথে কথা বলুক। এখন আমি 7 মাসের প্রেগনেন্ট, রানিং 7 মাস চলতেছে, সে আমার সাথে কথা বলতেছে না, খোঁজ রাখতেছে, কিচ্ছু না। আমি তো পাগল হয়ে যেতেছে, আমার তো জামাইকে লাগবে, ও আমার সাথে কথা বলুক, আমি ওকে ক্ষমা করে দিব। এখন তার ফ্যামিলি কি বলবো, তার ফ্যামিলি বলতেছে আমি নাকি পাগলামি করতেছি তার দোকানে যাইতে, আমাকে মেরে ফেলার জন্য। আমার শ্বশুর আমাকে এই কথা কীভাবে বলে যে উনি আমাকে সংসার দিবে, আমার বাচ্চার দায়িত্ব নিবে, আমাকে খাওয়ানো খুশি। আমি কি 3 কবুল ওনাকে বলছি না, ওনার ছেলেকে বলছি। এখন আমি আপনাদের কাছে নিজ বিচার চাই, আপনারা আমাকে একটু দয়া করেন, একটু হেল্প করেন। আমি আর পারতেছি না, আমি ওর দোকানে যাব। সিগারেট আমি কম করি না, আমি ওই দোকানে গিয়েছি, অনেকবার গিয়েছি। আমার শ্বশুরকে একটা কল করে দেখেন ওনার মুখের ল্যাঙ্গুয়েজ। এখন আমি আর না পেরে নিরুপায় হইয়া আপনাদের কাছে আমি আল্লাহর রাস্তায় ভিক্ষা চাইতেছি, আপনারা একটু দয়া করেন আমাকে, আমার জামাইটাকে আইনা দেন। আমার হাজব্যান্ডের থেকে জবানবন্দি নিয়ে দেখেন, সে যে দ্বিতীয় বিবাহ করছে তার ফ্যামিলি এটার পিছনে হাত ছিল, মূলত তার বড় বোনটা, তার বড় বোনের পরামর্শ এগুলো সব বলতেছে। এখন আমার জামাইরা আমার সামনে যদি আপনারা পারেন আমার আইনা দেন, আমি তার লোকেশন জানি, ওই লোকেশনে গেলে আমাকে মেরে ফেলবে, সিনক্রেট করবে, ঝামেলা করবে। আমি যে 999 কল করবো ওই সুযোগটা আমার হাতে থাকবে না। আমার একটা গার্জিয়ান নেই। আমার সমস্যাটা হচ্ছে কেন, আমার আব্বাটা মারা গেছে, মারা যাওয়ার পরে আমার তো গার্জিয়ান গণগোষ্ঠী সবই আছে, কিন্তু তারা তো সিলেটে থাকে, তো তারা তো এইগুলো কিছু জানে না। আমার হাজব্যান্ডকে আইনা দেন, আপনাদের কাছে আমার অনুরোধ। আমি ওই লোকেশনে যাবো, প্রয়োজনে আপনারা আসেন, নাহলে তো আমাকে মেরে ফেলবে, বুঝেন না, এই স্বীকারই করতেছেন না। মানে আমার হাজব্যান্ডকে আমি চাই, সে কিসের জন্য আমার থেকে নিজেকে লুকায় রাখছে আমি তাকে জিজ্ঞেস করতে চাই। তার সাথে আমার অনেক কথা, আমি তার চাই। আমি ডিপ্রেশনে ভুগতেছি, আমার চেহারা এরকম ছিল না মূলত। সে বড় লোক হোক আর যাই হোক, আমি তো বিয়ে বসতে চাই না, সেই তো জোর জবস্তি করে বিয়ে বসছে, এলাকার হাতে পায়ে ধরে কত মানুষের কাছে ভিক্ষা চাইছে, সে আমাকে তার লাগবে। তাহলে এত যুদ্ধ করে বিবাহ করে এখন কিসের জন্য সে নিখোঁজ হয়ে আসছে? আর এইদিকে তো আমি ডিপ্রেশনে ভুগতেছি, তাকে আমি খুঁজতেছি, আমি তাকে খুঁজতেছি।